হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ফরিদপুর ব্যাপটিস্ট চার্চে, অর্থাৎ ফরিদপুর যে খ্রিস্টান মিশন রয়েছে সেখানে। ফরিদপুর খ্রিস্টান মিশন 1919 সালে আসলে যাত্রা শুরু করে। এরপর থেকে ফরিদপুর খ্রিস্টান মিশনে ব্যাপটিস্ট চার্চ 1928 সালে নির্মাণ করা হয়। এছাড়াও 2019 সালে শতবর্ষ উৎসব উদযাপিত হয় ফরিদপুর খ্রিস্টান মিশনে। ব্যাপটিস্ট চার্চে প্রতি বছরই বড়দিন উপলক্ষে জমকালোভাবে সাজানো হয় এবং বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। ফরিদপুরের ইতিহাস ও ঐতিহ্যের সাথে খ্রিস্টান মিশন জড়িত রয়েছে। ব্যাপটিস্ট চার্চ স্কুল ফরিদপুর স্থাপিত হয় 1950 সালে। এছাড়াও ফরিদপুরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে যাত্রা সেটি অনেক আগেই শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। ইতিহাস মতে 1663 সালে মগ ও আরকান্দস্যুরা ভূষণা বা ফরিদপুরকে বিধ্বস্ত করে সেখানকার এক রাজপুত্রকে অপহরণ করে। এই রাজপুত্র ছিলেন ভূষণা রাজার বংশধর। অপহৃত রাজপুত্রকে খ্রিস্টান মিশনারিরা দস্যুদের হাত থেকে উদ্ধার করেন। রাজপুত্র নাকি স্বপ্নে সাধু অ্যান্তনিওর দর্শন লাভ করেন এবং তার নির্দেশে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং দম অ্যান্তনিও নাম গ্রহণ করেন। নবদীক্ষিত অ্যান্তনিও প্রচার কাজে খুব সক্রিয় হয়ে ওঠেন এবং তার প্রচারের ফলে কয়েক বছরের মধ্যেই 30 থেকে 40,000 লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার মধ্যে 20,000 নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণ কাজে ফরিদপুর ব্যাপটিস্ট চার্চ কাজ করে থাকে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এছাড়াও ফরিদপুর ব্যাপটিস্ট চার্চের 2019 সালে শতবর্ষ উপলক্ষে দেশ বিদেশ থেকেও বিভিন্ন ফরেনাররা এখানে আসেন অনুষ্ঠানে যোগ দিতে। এছাড়াও প্রতি বছর বড়দিন উৎসবে জমকালো রূপে সাজানো হয় খ্রিস্টান মিশন ও ব্যাপটিস্ট চার্চ। খ্রিস্টান মিশনের ভিতরে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়, বিভিন্ন আলোকসজ্জা সজ্জিত করা হয় এবং এখানে কিন্তু ঘুরতে আসেন বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ এবং তারা সবাই বড়দিনের আনন্দকে ভাগাভাগি করে নেন। ফরিদপুর খ্রিস্টান মিশনে রয়েছে ব্যাপটিস্ট চার্চের একটি গির্জা, একটি স্কুল এবং একটি কবরস্থান।